দীর্ঘদিন যাবৎ আমবাসা থেকে লালছড়ি হয়ে কুলাইয়ের পাকা রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে পূর্ত দপ্তরের উদাসীনতার কারণে। করোনাকালীন সময় আমবাসা বাজারে ধলাই নদীর ওপর ব্রিজটির ফাটল ধরে। তখন আমবাসা ধলাই নদীর ওপর সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দিয়ে আমবাসা কচুছড়া হয়ে এবং আমবাসা লালছড়ি হয়ে ভারী পণ্যবাহী লরিগুলি আগরতলা যাতায়াত করত। বড় বড় পণ্যবাহী লরিগুলি গ্রামীণ পাকা রাস্তার উপর দিয়ে চলার ফলে রাস্তা ভেঙে চৌচির হয়ে যায় এবং বৃষ্টির কারণে বড় বড় গর্তের রূপ নেয়। এই আমবাসা লালছড়ি রোডে রয়েছে আইটিআই ইনস্টিটিউট, আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুল এবং জনজাতিদের বসবাস। এই রাস্তার উপর বড় বড় গর্তের ফলে জল জমে গিয়ে পুকুরের আকার ধারণ করেছে। এদিকে ছাত্রছাত্রী এবং এলাকার লোকজন এই রাস্তার উপর দিয়ে চলাচল করতে বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বছর খানেক আগে রাস্তা সংস্কারের দাবিতে আমবাসা লালছড়ি রোডের আইটিআই সংলগ্ন এলাকার লোকজন রাস্তা অবরোধে বসে, ফলে কিছুটা রাস্তা সংস্কার করাও হয়। পরবর্তী সময়ে আবার ভারী গাড়ি চলাচলের ফলে আগের রূপ নেয় রাস্তাটি। এদিকে গাড়ি এবং টমটম চালকরা এক সাক্ষাৎ করে জানান, তারা যেভাবে গাড়ি ও টমটম করে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন, যে কোনো সময় গর্তে পড়ে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। তাই দ্রুত রাস্তা সংস্কার করা হোক। ইংলিশ মিডিয়াম স্কুলে এদিকে আইটিআই আছে, আমবাসাবাড়ি স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে। আমার বাচ্চারা স্কুলে আইছি, রাস্তার যে বেহাল দশা, একদম গাড়ি নিয়ে আসা যাওয়া খুব কষ্ট হইতেছে। খালি আইতে যাও না, আমার খুব কষ্ট হয়, গাড়ি নিয়ে তার বেশি হইতেছে। কি চাইতেছেন আপনারা? ওই তো এটা গভর্নমেন্টের কাছে চাইতেছি যে রাস্তাটা যেমন তাড়াতাড়ি সরকার হোক, যে আমরা চাই। স্কুলের বাচ্চারা তো মানে হাইটে যাইতো, হ্যাঁ হাইটে যাইতে কি পরিমাণে কত বড় বড় গর্ত হয়ে রয়েছে, এটা দিয়ে হাইটে যাইতে তো প্রচন্ড রিস্ক। বাচ্চারা যেভাবে মানে গর্ত হইতেছে এইভাবে তো অটো পাল্টে গাইতে পারে না। হ্যাঁ এনি টাইম হইতে পারে। ঠিক আছে। এখন দেখার বিষয়, সংবাদ প্রকাশের পর দপ্তরের ঘুম ভাঙে কিনা। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।